শাড়ি পাঞ্জাবি বাঙালির ঐতিহ্য, আর সেই ঐতিহ্যকে ধরে রেখেই মেয়েরা পরলাম শাড়ি, ছেলেরা পরলো পাঞ্জাবি। আর ইউনিভার্সিটিতে করলাম প্রোগ্রাম, সবাই মিলে করলাম প্রচুর খাওয়া দাওয়া। ইচ অ্যান্ড এভরিথিং নিয়েই থাকছে আজকের ব্লগটা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুডাই অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে চলে যাচ্ছি ফ্রেন্ডের বাসায়। আর আজকে সবাই যেহেতু শাড়ি পরবো, ও সুন্দর করে শাড়ি পরে রেডি হচ্ছিল। আমি মেনলি দুইটা শাড়ি নিয়ে আসছি বাংলাদেশ থেকে, সেখান থেকে একটা শাড়ি পরে নিয়েছি, আর ওরাও শাড়ি নিয়ে এসেছিল, ভাগাভুগি করে পরে নিয়ে এবার চলে যাচ্ছি ইউনিভার্সিটিতে। যদিও আমি ভালো করে শাড়ি পরতে পারি না, তাও কোনোভাবে ম্যানেজ করে পরে নিয়েছি। কি আর করার, শাড়ি তো পরতেই হবে। এখানে কোরিয়ানরা শাড়ি কিংবা থ্রি পিস পরা দেখলে অদ্ভুতভাবে তাকায়, আবার কেউ কেউ কমপ্লিমেন্টও দেয় যে সুন্দর লাগছে। এনিওয়েজ, ইউনিভার্সিটিতে চলেও আসছি। ছেলেরা কেউ কেউ ম্যাক্সিমাম পাঞ্জাবি পরছে, কেউ কেউ পরে নাই। এখানে শাড়ি আর পাঞ্জাবির মেলা দেখে না মনে হচ্ছিল যে এক টুকরা বাংলাদেশে চলে আসছি। খুব বেশি ভালো লাগা কাজ করতেছিল। বিদেশে না একজন বাঙালিকে দেখলেও খুবই বেশি ভালো লাগা কাজ করে। দেখেন সবাই কত সুন্দর করে পাঞ্জাবি পরে আসছে। আর এখানে কিন্তু মেইনলি প্রোগ্রামটা ছিল বাঙালিদেরই। সো এখানে সব ছিলাম আমরা বাঙালি এবং ফ্রেশার স্টুডেন্ট যারা নতুন আসছি মাস্টার্স প্রোগ্রামের জন্য। ভালো একটা অ্যামাউন্ট স্টুডেন্ট কিন্তু এবার মাস্টার্স প্রোগ্রামে কোরিয়াতে আসছে। তো এখানে আমাদের ইউনিভার্সিটির ডিন, স্পন্সর এবং প্রত্যেকটা সাবজেক্টের হয়ে একজন স্পিচ দিচ্ছিল। আমার ফ্রেন্ড আমাদের সাবজেক্টের হয়ে স্পিচ দিল, তারপরে গান হলো নাচ, আর সবাই মিলে সেটাকে এনজয় করলাম। মনে হচ্ছিল ক্ষণিকের জন্য বাংলাদেশে চলে আসছি। বাংলা গানের নাচ, বাংলা গান, কবিতা সব কিছু সুন্দর করে এনজয় করে এবার আমরা হচ্ছে যার যার সবার এক একটা করে টোকেন দেওয়া হয়েছিল, খাবারেরও আয়োজন ছিল। তো আমরা চলে যাই ফুড প্যারাডাইসে। এখানে গুটি কয়েক বেঙ্গলি রেস্টুরেন্ট আছে, আর খাওয়ার মানও মোটামুটি ভালোই। আমাদের জন্য একটা মেনুই ফিক্স ছিল, গরু মাংসের তেহেরি। আর বাঙালি খাবার বলে কথা, অনেক দিন পর বাঙালি স্বাদের খাবার খেলাম, তাও আবার রেস্টুরেন্টে। একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এখানে কিন্তু মোটামুটি সব জেলার মানুষই আমরা একত্র হয়ে ফ্রেন্ড হয়ে গেছি। যেমন হচ্ছে কুমিল্লা, তারপরে দেখা যায় বরিশাল, ঢাকা, ইভেন কি ফুল মাস্টার্স প্রোগ্রামে যদি হিসেব করতে যাই তাহলে সব জেলার থেকেই দেখা গেছে একজন দুজন করে চলে আসছে। কে কোন জেলার এই হিসেবটা এখন বলতে গেলে নাই, সবাই বাংলাদেশের। এটাই হচ্ছে এখন বড় কথা। একজন বাঙালি দেখলে কি পরিমাণ টান কাজ করে সেটা একজন বিদেশি প্রবাসী হিসেবে আমরাই বুঝতে পারি। এনিওয়েজ, খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘোরাঘুরি করলাম। অনেক দিন পর যেহেতু রাতের বেলা সব ফ্রেন্ডরা সো ভাবলাম যে একটু ঘোরাঘুরি করাই যাক। অনেকক্ষণ ঘোরাঘুরি হাঁটাহাঁটি করে অলমোস্ট 10টা, 10:30টার দিকে যে যার বাসায় চলে যাই। এনিওয়েজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে ছোট করে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিন। আল্লাহ হাফেজ।